আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেকে রয়েছেন যারা বয়স্ক ভাতা করতে চাইতেছেন। তো বয়স্ক ভাতাটা আপনারা করতে হলে যে আপনাদের কি যোগ্যতার প্রয়োজন হবে এবং বয়স্ক ভাতার আবেদনটা কবে থেকে শুরু হবে এবং বয়স্ক ভাতা করতে আপনাদের কি কাগজপত্রের প্রয়োজন হবে? তো এগুলো আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সকল কিছু তথ্য দেব যে কি কাগজপত্র এবং কবে থেকে আপনারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন। এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত বলব। তো আবার অনেকেই চাইতেছেন যে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে বা গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে। প্রতিবন্ধী ভাতার জন্য কি কাগজপত্র লাগে এবং গর্ভবতী ভাতার জন্য কি কাগজপত্র বা কবে থেকে শুরু হবে আবেদন করাটা, এর সকল কিছু বিস্তারিত নিয়ে কিন্তু আমি এর আগে কিন্তু ভিডিও আপলোড করেছি। তো আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম নতুন আপডেট ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। তাহলে চলুন আর কথা না বলে আমরা আমাদের মূল কথায় চলে যাই। তো বয়স্ক ভাতা আবেদন করার জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে। তাহলে চলুন এখন আমরা জেনে নেই যে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে কি শর্ত আপনাদের মানতে হবে। তার জন্য এখান থেকে আমি আমার গুগল ক্রোমে চলে আসতেছি। তো গুগল ক্রোমে আসার পরে এখানে লিখে আমি চার্জ করে দেব যে বয়স্ক ভাতা আবেদনের শর্ত। তো আমি লিখে চার্জ করে দেওয়ার পর বয়স্ক ভাতা আবেদনের শর্ত লিখে চার্জ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কিছু শর্তগুলি চলে আসতেছে। তো প্রয়োজনীয় শর্তগুলি। তো প্রয়োজনীয় শর্তগুলিতে তারা বলেছে স্থায়ী বাসিন্দা আবেদনকারী অবশ্যই সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আপনি যে এলাকা থেকে বয়স্ক ভাতার জন্য আবেদনটা করবেন অবশ্যই আপনাকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত তারা বলেছে জাতীয় পরিচয়পত্র, একটি বৈধ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। তৃতীয়ত বলেছে তারা বয়স, এখানে পুরুষের ক্ষেত্রে তারা বলেছে সর্বনিম্ন 65 বছর বয়স হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে বলেছে সর্বনিম্ন 62 বছর বয়স হলে কিন্তু আপনারা এই বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন। তারপর বলেছে যে বাৎসরিক গড় আয়, এখানে তারা বলেছে যে ব্যক্তি বয়স্ক ভাতার জন্য আবেদন করবে তার বাৎসরিক আয় 10,000 টাকার নিচে থাকতে হবে। যদি 10,000 টাকার উপরে তার বাৎসরিক আয় হয় তাহলে কিন্তু সে বয়স্ক ভাতার জন্য আবেদনটা করতে পারবে না। তারপর তারা বলেছে বাছাই, তো বাছাই কমিটি কৃতর্ক নির্বাচিত হতে হবে। তো এই কয়টাই ছিল মূলত বয়স্ক ভাতা আবেদনের জন্য শর্তগুলি। এখানে আরো কিছু শর্ত রয়েছে, তো এইগুলো এখানে দেয় না। সেই শর্তগুলো হচ্ছে যদি এর আগে কোনো ভাতার টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বয়স্ক ভাতার জন্য যখন আবেদন করবেন তখন কিন্তু এই বয়স্ক ভাতার টাকার আবেদনটা পাবেন না। এরপর হচ্ছে আপনি যদি এর আগে কোনো সরকারি চাকরি করে থাকেন সেখান থেকে যদি আপনি পেনশনের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বয়স্ক ভাতার টাকার জন্য আবেদনটা করলে কিন্তু আপনি বয়স্ক ভাতার টাকাটা পাবেন না। তো এইগুলাই ছিল মূলত বয়স্ক ভাতার আবেদনের জন্য শর্তগুলি। তো এখন আমরা জেনে নেব যে বয়স্ক ভাতা আবেদন করতে আপনাদের কি কাগজপাতি বা ডকুমেন্টসের প্রয়োজন হবে। বয়স্ক ভাতা আবেদনের জন্য আপনাদের কি কাগজপাতি প্রয়োজন হবে এটি জানার জন্য আমি গুগল ক্রোমে চলে আসতেছি। গুগল ক্রোমে আসার পরে এখানে আমি লিখে চার্জ করে দেব যে বয়স্ক ভাতা আবেদন করতে আপনাদের কি লাগবে। লিখে দেওয়া চার্জ করে দেওয়ার পরে এখানে দেখেন তারা বলেছে যে বয়স্ক ভাতার আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য। এখানে তারা প্রথমে বলেছে জাতীয় পরিচয়পত্র। এখানে বয়সের প্রমাণের জন্য পুরুষদের জন্য 65 বছর এবং মহিলাদের জন্য 62 বছর বা তার বেশি হতে হবে। স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট হতে হবে এবং সচল মোবাইল নাম্বার। বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলার জন্য এবং যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নাম্বার থাকতে হবে। তারপর হচ্ছে আবেদনের প্রক্রিয়া। তো যোগ্যতা যাচ্ছে প্রথমে নিশ্চিত করুন যে আপনি বয়স্ক ভাতার জন্য যোগ্য কিনা। বয়সসীমা এবং অন্যান্য শর্তাবলী পূরণ করতে হবে যেগুলো আমি আগেই বলেছিলাম। তো তারপর হচ্ছে আবেদন জমা, যে আপনারা যে আবেদনটা করবেন সেটা আবেদনটা কোথায় গিয়ে করবেন। এখানে হচ্ছে আবেদনপত্রটি ইউনিয়ন পরিষদ বা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জমা দিতে হবে। আপনি যখন আবেদনটা করবেন তখন কিন্তু অবশ্যই আপনার যে নিজ ইউনিয়ন পরিষদ আছে বা সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। তো অনেকেই অনেক ক্ষেত্রে কী করে যে অনলাইনের মাধ্যমে আবেদনটা করে ফেলে, তখন দেখা যায় যে অনলাইনের মাধ্যমে আবেদনটা করলে অনেক সময় সেই আবেদনটা ওরা অ্যাকসেপ্ট করে না। তার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বয়স্ক ভাতা আবেদনটা আপনারা আপনাদের সমাজসেবা অধিদপ্তর থেকেই করবেন। তারপর তৃতীয়ত হচ্ছে বাছাই কমিটির যোগ্য প্রার্থী নির্বাচনের করতে হবে। তারপর হচ্ছে ভাতা বিতরণ, নির্বাচিত প্রার্থীদের ভাতার টাকা সরাসরি বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়। এখানে আপনারা অনেকে একটা ভুল করে থাকেন, ভুলটি হচ্ছে আপনারা এসব ভাতার টাকাটা নেওয়ার জন্য যেই নাম্বারটা দিয়ে থাকেন নগদ নাম্বার বা বিকাশ নাম্বার, সেটা হয়তো দেখা যায় যে যেই ব্যক্তি বয়স্ক ভাতার জন্য আবেদন করেছে সেই অ্যাকাউন্টটা তার নামে না, তার ছেলের নামে বা তার মেয়ের নামে বা তার রিলেটিভ যে কারো নাম্বারটা দিয়ে দেয়। এরকমটা করলে কিন্তু আপনারা আপনাদের ভাতার টাকাটা কিন্তু পাবেন না। অবশ্যই আপনারা যেই নাম্বারটি দিবেন, যেই ব্যক্তি বয়স্ক ভাতার জন্য আবেদন করবে সেই ব্যক্তি জন্য একটা নতুন সিম কিনে পরে তার এনআইডি কার্ড দিয়ে বিকাশ বা নগদ যেটাই খুলেন তারপর সেই নাম্বারটা দিবেন। তাহলে আশা করি যে আপনাদের আর অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি চান যে আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে আপনারা আবেদনটা করবেন না, আপনারা আপনাদের হাতের ফোন দিয়েই অনলাইনের মাধ্যমে আবেদনটা করবেন, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে যে অনলাইনের মাধ্যমে আপনাদের মোবাইল দিয়ে আপনারা নিজেরাই কীভাবে এই বয়স্ক ভাতার জন্য আবেদনটা করবেন সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে চলুন এখন জেনে নেই যে বয়স্ক ভাতার আবেদনটা আপনাদের কবে থেকে শুরু হবে, কবে থেকে
আপনারা এই বয়স্ক ভাতার জন্য আবেদনটা করতে পারবেন। বয়স্ক ভাতার আবেদনটা কবে থেকে শুরু এটা জানার জন্য আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পর এখানে লিখে সার্চ করব যে বয়স্ক ভাতার আবেদন কবে থেকে শুরু। লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এইখানে দেখেন তো এই সম্বন্ধে সবকিছু তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে তারা প্রথমে বলেছে 25-26 অর্থ বছরের জন্য বয়স্ক ভাতার অনলাইন আবেদন সংগ্রহ শুরু হয়েছে এবং এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকবে। এই বছরের জন্য আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হওয়ার তারিখ সম্পর্কে বিস্তারিত জানতে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট বা নোটিশগুলো দেখতে পারেন। তো আপনাদের বয়স্ক ভাতা আবেদন করার জন্য আবেদনটা আপনারা কবে থেকে করবেন সেটিকে জানার জন্য আমি এখান থেকে গুগল ক্রোমে চলে এসেছি। তো আমি গুগল ক্রোমে এসে লিখে সার্চ করেছিলাম যে বয়স্ক ভাতা আবেদনের তারিখটা কবে থেকে শুরু। তো এখানে তারা বিস্তারিত বলেছে বয়স্ক এবং বিধবা ও স্বামী গৃহীতা ভাতা প্রাপ্তির লক্ষ্যে অনলাইনে 9 তারিখ 4 মাস 2025 থেকে 22 তারিখ 4 মাস 2025 তারিখ পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। মানে আরও 6 মাস আগে কিন্তু এই আবেদনের ডেটটা কিন্তু চলে গিয়েছে। তো তারপরও আপনারা আপনাদের যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে দেখতে পারেন যে আপনারা কি এখনও কি আবেদনটা করতে পারবেন কিনা। তো এই ছিল মূলত আজকের ভিডিও যে বয়স্ক ভাতা সম্বন্ধে আপনারা কিভাবে আবেদন করবেন, কোথা থেকে করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন এবং বা কী কী ডকুমেন্টস লাগবে। তো এই ভিডিওতে সমস্ত কিছু বলেছি আপনাদেরকে। তো আবার দেখা হবে পরবর্তী কোনো আরও একটা নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।